ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। সংসদ নেতার সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ। আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি ৩৬ টাকা নির্ধারণ করেছি, যেটা এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সংসদে দাঁড়িয়ে বলতেছেন এই পর্যন্ত কি জ্বালানির কারণে কোনো কিছু বন্ধ হয়ে গেছে? জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা? কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে। তাহলে সংকটটা কোথায়? সবকিছু তো স্বাভাবিকই। সব চাঙ্গাসি। তাহলে চলেন এখন আমি দেখাই কি কি বন্ধ হয়ে গেছে। পাশেই জমি, তবুও পানির অভাবে পড়ে যাচ্ছে আখের ক্ষেত। কারণ একটাই, পান চালানোর জন্য নেই ডিজেল। আর সে সামনে শুকিয়ে যাচ্ছে কৃষকদের কোটি টাকার স্বপ্ন। তেল নাই, তেল পেলে আমরা পানি দিতে পারবো। তাহলে আমরা এই গাছগুলো কিভাবে লাগাবো আর শেষে কিভাবে দেবো? জ্বালানি তেল সংকটে সচল রাখা যাচ্ছে না কম্বাইন হারভেস্টার মেশিন। প্রায় 50% শিল্প কারখানা জ্বালানির সংকটে ভুগছে। জ্বালানি সংকটে দেশে বিদেশে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয়। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের 5 মেগাওয়াট কেন্দ্র। জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের আছে। ক্রুড অয়েল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ। গ্যাস সংকটে দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। নেশার সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভরা মৌসুমে রংপুরের গঙ্গাচড়ায় জ্বালানি তেল সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। খুচরা পর্যায়ে বোতলের তেল বিক্রি বন্ধ থাকায় বাজার থেকে শ্যালো মেশিন ভ্যানে তুলে ফিলিং স্টেশনে ছুটছেন তারা। সংসদে দাঁড়িয়ে একটা মানুষ এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলতে পারে এত মিথ্যা কথা? লাইভ টেলিকাস্ট হচ্ছে, সারা দেশের মানুষ এটা দেখতেছে। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা? কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে। তাহলে সংকটটা কোথায়? এর আগে এরকম কনফিডেন্স নিয়ে সংসদে বক্তব্য দিত হাসিনা। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা, উনি সার্বজনীন। জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। গণতন্ত্রের জন্য সব থেকে পবিত্র স্থান এই সংসদ। সংসদে দাঁড়িয়ে এই সমস্ত মিথ্যা কথা না বললেও পারতেন। আপনারা কি এই সমস্ত নিউজ দেখতেছেন না? বিভিন্ন রকমের খবর দেখতেছেন না? এই মুরব্বীর চোখের পানির দিকে তাকান। কি বলতেছেন? কতটা কষ্ট ওনার চোখে বেশি আসছে, তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সব চাঙ্গা আছে। মন্ত্রী মহোদয়, এই সংসদটা অন্য 10টা সংসদের মতন না। এই সংসদটা হাজার হাজার রক্তের বিনিময়ে এই সংসদটা তৈরি হয়েছে। আপনারা এই সংসদে মিথ্যা কথা বলার জন্য শহীদরা কিন্তু রক্ত দেয় নাই। তাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথাবার্তা একটু ভেবে চিন্তে বলিয়েন। আপনি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তেলমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রণালয় আপনি চাঙ্গে তুলে ফেলছেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। এখন আমার প্রশ্ন, বাংলাদেশে কি সবকিছু ঠিকঠাক মতো আছে? জ্বালানির সংকট নেই, কোনো শিল্প বন্ধ হয়নি, এমনকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছেন। বিচারকের উপস্থিতিতেই আদালতে হট্টগোল। এজলাস কক্ষে প্রবেশ করে রায়ের বিরুদ্ধে অবস্থান। ঘটনাস্থলে উপস্থিত অন্য আইনজীবী ও সদস্যদের হুমকি ধামকি। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বাস্তবতা, সংসদের বক্তব্য অনুযায়ী মাঠের পরিস্থিতি। সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি বলছেন দেশের কোনো জ্বালানি সংকট নেই, কোনো শিল্প বন্ধ হয়নি, সবকিছু চাঙ্গা আছে। কিন্তু প্রশ্ন, বাস্তবেও কি তাই? চলুন এখন আমরা বাস্তব চিত্র দেখি। দেশের গ্যাস সংকট, বিদ্যুৎ উৎপাদনের সমস্যা, শিল্প কারখানায় উৎপাদন কমে যাওয়া। তথ্য অনুযায়ী 50%-এর বেশি টেক্সটাইল ও গার্মেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট শিল্পগুলো প্রায় বন্ধ হওয়ার পথে। বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। তেল শোধনাগারের সমস্যার কারণে সরবরাহে ঘাটতি। গ্যাস সংকটে সার কারখানা বন্ধ। এখন প্রশ্ন, এগুলো কি কোনো সংকট না? জ্বালানি সংকট সরাসরি আঘাত করছে কৃষিতে। কম্বাইন হারভেস্টার চালানো যাচ্ছে না, সেচ ব্যবস্থার সমস্যা, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কৃষক এখন সবচেয়ে বেশি বিপদে। মিল ইন্ডাস্ট্রিজ, অনেক কারখানা আংশিক বন্ধ, শ্রমিকরা ছাঁটাই হচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে। ফলাফল, রপ্তানি কমে যাওয়া, অর্থনীতিতে চাপ। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, মব জাস্টিস, গণপিটুনি, সহিংসতা। আদালতে বিচারক কি হুমকি, কুষ্টিয়ায় গণপিটুনি করে হত্যা, চট্টগ্রামে অস্ত্র নিয়ে মহড়া,
অনেক ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার নেই। এখন আমার আপনার প্রশ্ন, আইন কোথায়? রিপোর্ট অনুযায়ী এক রাতে 10 জন খুন, রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু, গ্রুপিং এর কারণে হত্যা বেড়ে যাওয়া। গত বছরের তুলনায় হত্যাকাণ্ড বেড়েছে প্রায় 14%। আর সবচেয়ে ভয়াবহ অংশ হলো মাত্র এক মাসে 79টি ধর্ষণ আর 14টি গণধর্ষণ। এখন প্রশ্ন হলো, যেগুলো প্রকাশ পাইছে সেগুলোর তালিকা, তবে অনেক ঘটনায় প্রকাশ পায় না। দলীয় দ্বন্দ্ব, ক্ষমতা লড়াই, অভ্যন্তরীণ সংঘর্ষ, একই দলের ভিতরে সহিংসতা। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? সংসদে বলা হয় সবকিছু ঠিক আছে, কিন্তু বাস্তবতা বলে কোনো কিছুই ঠিক নেই। জ্বালানি সংকট, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক চাপ। এখন সময় সত্যটা দেখার, এখন সময় দায়িত্বটা নেওয়ার। আপনি কি মনে করেন আমাদের দেশের অবস্থা কি সত্যি ভালো? তা কমেন্টে জানান আর ভিডিওটা শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।